হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজকে অনেক দিন ধরে আপনাদের সামনে শারীরিক অসুস্থতার জন্য কোনো ভিডিও উপস্থাপন করতে পারি না। তো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে কিভাবে মহিলারা 2 থেকে 3 জন মিলে 100 জনের জন্য খিচুড়ি বানায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য নিয়েছি এখানে 2.5 কেজির মতন পেঁয়াজ কুচি, নিয়েছে এখানে 1 কেজি রসুন কুচি এবং 2 কেজি কাঁচামরিচ কুচি এবং 2 লিটার তেল। এরপরে চলে যাচ্ছি, এরপরে এখানে 15 কেজি চাউল ধুয়ে নিয়ে একটা বড় সাইজের পেনি, তার ভিতরে 1 কলস পানি দেওয়া হচ্ছে। পানিটা ভালো করে ফুটিয়ে গরম করে তারপরে একটা বোলে তুলে নেওয়া হয়েছে। দেখুন পুরো পানিটুকু কিন্তু তুলে নিতে হবে। এটা যেহেতু ভুনা খিচুড়ি হবে এই জন্য হচ্ছে 2 লিটার পরিমাণ তেল চুলায় দেওয়া হয়ে গেল। এরপরে যে পেঁয়াজগুলো আগে থেকে কুচি করা ছিল, পেঁয়াজ কুচি দেওয়া হলো, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইখানে 25 গ্রামের মতন এলাচ দেওয়া হলো। এরপরে 200 গ্রাম জিরা। তো এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে তেজপাতা প্রায় 15-20টার মতন এবং ডাল দেওয়া হলো এখানে 25 গ্রাম। তো এগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আর একটু কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে 1 প্যাকেট পরিমাণে লবণ দেওয়া হলো। তারপরে এখানে 3 কেজি পরিমাণে মসুর ডাল, এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিবে। তারপরে এখানে চুলায় চলে যাচ্ছি। এবার এই কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছে চাউল। 1 ডিশ চাউল দিয়ে দিয়েছে, পরে এখানে আরও 1 ডিশ পরিমাণে চাউল অ্যাড করে দিবে। তো দেখুন আরও 1 ডিশ পরিমাণে চাউল দিয়ে দিল। এবার সমস্ত চাউল দেওয়া হয়ে গেছে, এরপরে ডাউলটা দিয়ে দিল। তো এই দুটা উপকরণেরই কিন্তু পানি ঝরিয়ে দেওয়া হয়েছে একদম শুকনো অবস্থায়। তো এরপরে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। হলুদটা একটু পরে দিবে। এই তো এখন হলুদ দিয়ে দিচ্ছে একটু কষানোর পরে। তো হলুদ লেগেছে এখানে 150 গ্রাম পরিমাণে। এখানে 150 গ্রাম হলুদ পুরোটাই দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিবে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি। তো এই পানিটা কিন্তু নর্মাল ঠান্ডা পানি নয়, এটা কিন্তু আগে থেকে ফুটিয়ে রাখা ছিল সাইডে, এটা কিন্তু গরম পানি। তো গরম পানি দিয়ে এভাবে খিচুড়িটা তৈরি করলে স্বাদটাও একটু বেশি ভালো হয় এবং খিচুড়ি নরম হয় না, একদম ঝুরঝুরে পারফেক্ট এবং মজাদার হয়। তো সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে যতটুকু পানির প্রয়োজন ছিল সেই পানিটুকু দিয়ে দিল এখানে। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিল। দেন এবার জোরে জোরে জাল দিতে থাকছে। দেখুন পানিটা কমতে শুরু করেছে এবং খিচুড়িটা তৈরি হতে শুরু করেছে। তো এইখানে ইনশাল্লাহ 90 থেকে 100 জনের খিচুড়ি তৈরি হয়ে গেছে। দেখুন 2-3 জন মহিলা মিলে খুব সহজেই কিন্তু গ্রাম্য পদ্ধতিতে খোলা জায়গায় মাটির চুলা দিয়েই কিন্তু খিচুড়িটা তৈরি করে ফেললো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।